প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি এই মুহূর্তে আছি ঢাকার কমলাপুর রেল স্টেশনে এবং ঠিক সেখান থেকে আপনাদেরকে সরাসরি সংযুক্ত করেছি রেল নিউজ 24 রেল নিউজের অফিসিয়াল ফেসবুক পেজের সাথে। এবং প্রিয় দর্শক, আপনারা ঠিক যেমনটি দেখছেন, যেখানে আসলে ঝুম বৃষ্টিতে যে দেখতে পাচ্ছেন যে অনেকটা প্লাবিত অবস্থায় রয়েছে ঢাকার কমলাপুর রেল স্টেশনে এবং সেখানে যাত্রীরা আসলে অনেকটা ভোগান্তিতে পড়েছেন এবং সেই দৃশ্যটি আমরা আপনাদেরকে ঠিক রেল নিউজের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি প্রিয় দর্শক। এবং আজকে ইটজারটার তৃতীয় দিন, সেই ইটজারটার তৃতীয় দিনে আপনারা দেখেছেন যেখানে যাত্রীদের সুবিধার্থে আমরা দেখেছি যে রেলের মহাপরিচালক সহ যারা রেলের কর্মকর্তাবৃন্দ আছেন তারা সর্বদা আসলে সজাগ দৃষ্টি রাখছেন এবং সেটির লক্ষ্যেই দেখতে পাচ্ছেন যেখানে আসলে যাত্রীদের যাতে কোনো প্রবলেম না হয় এবং যাতে কোনো সংকটে না পড়তে হয়, যে জন্য তারা চারিদিকে সজাগ দৃষ্টি রাখছেন প্রিয় দর্শক। এবং প্রিয় দর্শক, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রায়শই আসলে এই ঈদের সময় অনেক সময় যে ছিনতাইকারীদের প্রকোপ বেড়ে যায় এবং অনেক সময় অনেক যে সমস্যার সম্মুখীন পড়তে হয় যাত্রীদের, সেক্ষেত্রে সবসময় সজাগ দৃষ্টি রাখছেন স্থানীয় প্রশাসন সহ যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভিতরে স্পেশালি রয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের সদস্যরা, র্যাব 3 সদস্যরা আমরা এবং দেখতে পেয়েছি যেখানে রয়েছে আরএনবির সক্রিয় সদস্যরা এবং জিআরবি পুলিশের সদস্যরা এবং তাদের পাশাপাশি ঠিক স্পেশাল নিয়োগ দেওয়া হয়েছে যেখানে আনসার সদস্যরা এবং স্বেচ্ছাসেবীরা, বেশ কিছু স্বেচ্ছাসেবীরা যেখানে কাজ করছেন প্রতিনিয়ত। এবং ঠিক যেমনটি আসলে আপনারা দেখতে পেয়েছেন প্রিয় দর্শক, যে যেখানে প্রতিনিয়ত প্রতিদিনই রেলের যারা ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ আছেন তারা সবসময় যাত্রীদের সকল সুযোগ সুবিধা এবং যাতে কোথাও কোনো প্রবলেম না হয় সেই জন্য তারা সর্বদাই সজাগ দৃষ্টি রাখছেন এবং যাত্রীদের সঙ্গে তারা সবসময় সংযোগ রাখছেন, কন্ট্যাক্ট করছেন যে যাত্রীদের কোনো প্রবলেম হচ্ছে কিনা। আমরা গতকাল দেখেছি যেখানে রেলের মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং রেলের সকল ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সহ সকলে এসেছেন এবং যাত্রীদের যেটার প্রথম দিনে তাদের সকল সুযোগ সুবিধা এবং সব কিছুই তারা আসলে খতিয়ে দেখেছেন। এবং প্রিয় দর্শক, আজকে যে ঈদযাত্রার দ্বিতীয় দিন সেখানে আজকে যেখানে স্পেশাল যে বিশেষ ট্রেন চালুর কথা রয়েছে সেটি আসলে অলমোস্ট চালু করা হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে শিডিউল বিপর্যয়ের যাতে না ঘটে সেজন্য সর্বদাই তারা আসলে সজাগ দৃষ্টি রাখছেন। এবং প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যেখানে কমলাপুর স্টেশনে আসলে প্রচণ্ড যে বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টির কারণে যেখানে পুরো ভিজে যাচ্ছে, পুরো কমলাপুর স্টেশন যেখানে আসলে ভিজে যাচ্ছে এবং সেই দৃশ্যটি আমরা আপনাদেরকে ঠিক রেল নিউজের মাধ্যমেই দেখানোর চেষ্টা করছি প্রিয় দর্শক। এবং আপনাদেরকে আমি এখন জানিয়ে দেবো ঢাকা থেকে ট্রেন ছেড়ে যাওয়ার সময় শুধু লাইভ আপডেট, সঙ্গেই থাকুন রেল নিউজের। এবং আমি আপনাদেরকে পুরো কমলাপুর স্টেশন ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব। এবং আমরা ঠিক যেখানে দেখতে পাচ্ছি যে প্রিয় দর্শক, যেখানে ওভারঅল মোহনগঞ্জ এক্সপ্রেস যেটি 1 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে রয়েছে, যেটি 1:15 আসলে ছেড়ে যাওয়ার কথা রয়েছে। এবং পুরো কমলাপুর স্টেশন আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব আমি, সঙ্গেই থাকুন রেল নিউজের। এবং প্রিয় দর্শক, আপনাদেরকে আমি পুরো কমলাপুর স্টেশনের যে ভিতরকার দৃশ্য সেটি ঠিক ঘুরে দেখানোর চেষ্টা করব। এবং যেখানে দেখছেন যে যাত্রীরা আসলে অনেকটা ভোগান্তিতে পড়েছেন এবং সেই দৃশ্যটি আসলে চোখে পড়ার মতো এবং সেটি আমি আপনাদেরকে ঠিক রেল নিউজের মাধ্যমেই দেখানোর চেষ্টা করছি।
দর্শক দেখছেন যেখানে ঈদযাত্রা উপলক্ষে যাত্রীদের উপস্থিতি আমরা বেশ ভালোই দেখতে পাচ্ছি এবং স্পেশাল যে 10টি ট্রেন চালু করা হয়েছে সেখানেও প্রচুর যাত্রীর চাপ রয়েছে এবং সেই দৃশ্যটি আমরা ঠিক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি প্রিয় দর্শক। এবং প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যেখানে যাত্রীদের একটি উপচে পড়া চাপ রয়েছে এবং আমরা ঠিক আপনাদেরকে যেখানে আমরা দেখতে পাচ্ছি যে 7 নম্বর প্ল্যাটফর্মে যে ট্রেনটি দাঁড়িয়ে রয়েছে সেটিও ঠিক দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন যেখানে বেশ ভালোই যাত্রী চাপ রয়েছে। আমরা এখন ঠিক সেদিকে 7 নম্বর প্ল্যাটফর্মের দিকে আপনাদেরকে নিয়ে যাওয়ার চেষ্টা করব। সঙ্গে থাকুন railways24.com এর অফিসিয়াল ফেসবুক পেজের সাথে। কই তুই প্রিয় দর্শক দেখছেন আসলে যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছে এই তীব্র বৃষ্টির কারণে এবং সেই দৃশ্যটি ঠিক আমরা রেলওয়ের মাধ্যমেই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেখছেন যে প্রতিটি প্ল্যাটফর্মেই যাত্রীতে উপচে পড়া যাত্রীদের চাপ রয়েছে, বাট এখনও তাদের কাঙ্ক্ষিত ট্রেন আসেনি। অনেকটা আসলে শিডিউল বিপর্যয় হওয়ার সম্ভাবনা রয়েছে। ঠিক যেমনটি রেলের মহাপরিচালক আফতাব হোসেন জানিয়েছেন, তিনি আজকে সকালবেলাতে যে আসলে অ্যাক্সিডেন্ট ঘটেছে, যার কারণে আসলে ট্রেনের এই শিডিউল বিপর্যয়ের মতন ঘটনা ঘটেছে দর্শক, যার কারণে দেখতে পাচ্ছেন যে যাত্রীদের আসলে চরম যে দুর্ভোগের সৃষ্টি হয়েছে। যেখানে দেখতে পাচ্ছেন যে প্রতিটি প্ল্যাটফর্মে আসলে যাত্রীদের যে উপচে পড়া চাপ রয়েছে সেটিও আসলে উল্লেখযোগ্য পরিমাণ এবং সেই দৃশ্যটিকে আমরা আপনাদেরকে রেলওয়ের মাধ্যমেই দেখানোর চেষ্টা করছি। প্রিয় দর্শক গরুতে ভরা জাত মাঝারি গরু ভরা আমাকে দেখা যায়
7 নম্বর যে প্ল্যাটফর্ম ঠিক সেখান থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, যেখানে আসলে ট্রেনটি কিছু সময় মাঠেই আসলে ছেড়ে যাবে এবং সেই দৃশ্যটি আমরা আপনাদেরকে রেল নিউজের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি, যেটি আসলে সুবর্ণ এক্সপ্রেস ট্রেনটি দেখছেন যে যাত্রীদের যে উপচে পড়া চাপ রয়েছে প্রিয় দর্শক, সেটি আমরা ঠিক রেল নিউজের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং ট্রেনের ছাদে যাতে কোনো যাত্রী না উঠতে পারে সেই জন্য দেখছেন যে কী পরিমাণ যাত্রীদের উপচে পড়া চাপ রয়েছে। এবং প্রিয় দর্শক, এই ছিল সর্বশেষ আপনারা যেখান থেকে দেখছেন